পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর জায়গা মালদ্বীপস, যা কিনা আমাদের সবারই ড্রিম কান্ট্রি। আমাদের এবারের মালদ্বীপ ট্যুরের ভিডিও আপনাদের বাজেট ট্যুর ও লাক্সারি ট্যুর প্ল্যান করতে বেশ সহায়ক হবে। আজকের ভিডিওতে থাকছে আমাদের ঢাকা থেকে মালদ্বীপ যাওয়ার সব অভিজ্ঞতা। চলুন দেরি না করে গল্পটা শুরু করি। এখন বাজে সকাল 10টা আর আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট টাইম ছিল 12:55। আপু এখন সাজতেছে কেন? এখন সাজতেছি, কত প্ল্যান করে ঘুমাইছি, অথচ দেখো আমার লেট হয়ে গেছে। 3টায় আমার কুফা যাইতেছে। আমরা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। বলে যাও শেষ করে নাও। ম্যাম ফাইনালি আমরা চলে এসেছি। ম্যাম একটি পিক। ম্যাম আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? তাই? কার সাথে? আপনার সাথে? আমার সাথে? আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বলেন। থ্যাংক ইউ সো মাচ। এয়ারপোর্টের ভিতরেই ঢুকে দেখতে পেলাম তারা অলরেডি চেকিং শুরু করে দিয়েছিল। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার ছিলাম তাই আমাদের সিটগুলো একসাথে দিয়েছিল। আমরা ব্যাগ ড্রপ ইমিগ্রেশন চেকিং শেষ করে লাউঞ্জে এসে বসলাম নাস্তা করার জন্য। এরপর ফ্লাইটের জন্য অপেক্ষা করি। আমাদের মালদ্বীপস আর শ্রীলঙ্কার এয়ার টিকিট প্রাইস পড়েছিল 68,000 পার পারসন। মালদ্বীপস যাওয়ার জন্য আগে কোনো ভিসা করা লাগে না। দে উইল গিভ আস অনারেবল ভিসা। আপনার শুধু প্রয়োজন হোটেলস বুকিং, এয়ার টিকিটস। বাংলাদেশ ইমিগ্রেশনেও আমাদের তেমন কিছু জিজ্ঞেস করেনি, শুধু জিজ্ঞেস করেছিল কেন যাচ্ছি, কে যাচ্ছি আর কয়দিন থাকবো। আর হ্যাঁ, আপনারা অবশ্যই যাওয়ার আগে ট্রাভেল ডিক্লারেশন ফর্মটি পূরণ করে যাবেন। আমরা আগের দিন রাতে যে এজেন্সি থেকে যাই তারা আমাদের এই অ্যারাইভাল কার্ডটি করে দেয়। কিছুদিন আগেও মালদ্বীপ ট্যুরের স্বপ্ন মনে হতো, আর ফাইনালি আজকে আমরা যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। এটাই আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাথে প্রথম ট্রিপ। জানি না কেমন হবে, আল্লাহ ভরসা, আমরা যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। ফাইনালি আমরা চলে এসেছি। আর 10 মিনিটের মতো লাগবে। আমরা এখন চলে এসেছি কোথায়? কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের এখন ট্রানজিট। এখানে আমাদেরকে ওয়েট করতে হবে 3 আওয়ার্স। এতগুলা ব্যাগ চিন্তা করে কি আমি পারতেছি। পারবা। আমি একদমই কমপ্লিট। আমার I am so hungry. I want some food. তোমার মুড কেমন? সবসময় তো এংরি থাকো। আজকে আমার দিনটা খারাপ যাচ্ছে, বাট আমার এখানে আসতে খুব ভালো লাগছে, কারণ এখানকার এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমি এখানে ভিডিও দেখতে পারবো, কিনতে পারবো। লেটস গো। একটা পিজা খাবো, তাও নাকি 9,000 টাকা দাম। জীবনে 9,000 টাকা দামের পিজা খাই নাই। এত শখ করে পিজা কিনলাম, কিন্তু পিজাটা এত বাজে ছিল কেউই খেতে পারিনি। এদিকে দেখতে দেখতে আমাদের আবার সময় হয়ে গিয়েছে প্লেনে ওঠে। এখন বাজে সন্ধ্যা 7টা আর আমাদের আরো 1 আওয়ার ফ্লাই করে তারপর যেতে হবে মালদ্বীপস। আমরা আগে থেকে জানতাম আমরা যেদিন মালদ্বীপস যাব আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে, সেজন্য আমরা সিটিতে হুলু মালেতে অ্যাভোকা ইন নামে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল বুক করি। যেহেতু অনেক বেশি সবাই টায়ার্ড থাকবে আর রাত হয়ে যাবে, করার মতো বা দেখার মতো কোনো কিছু নেই, সেজন্য আমরা এই হোটেলটি বুক করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি টায়ার্ড, যে জন্য আমি পরবর্তীতে ঠিকভাবে আর ক্লিপস নিতে পারিনি। এয়ারপোর্ট ট্রান্সফার সহ আমাদের এই রুমটার প্রাইস পড়েছিল বাংলা টাকা 16,000 প্লাস মাইনাস। আমার ঠিক মনে নেই, কারণ আমরা অনেকগুলো রুম একসাথে বুক দিয়েছিলাম। আর আজকের ব্লগ এ পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট মর্নিং। আল্লাহ হাফেজ।